রাজ্যে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে, আর এই কাজ করছেন পুলিশের পরিবর্তে সাধারণ জনগণ। বৃহস্পতিবার রাতে বুজংনগর এলাকায় বাসিন্দারা এক কুখ্যাত নেশা কারবারি প্রদীপ দত্তকে নেশা সামগ্রী সহ হাতে নাতে পাকড়াও করে। পাশাপাশি প্রদীপ দত্তের সহযোগী আরেকজন নেশা বিক্রেতা সুমেন দেববর্মাকেও জনতা কোটা সহ আটক করে। এলাকাবাসী নেশা সামগ্রী সহ ওই দুই নেশা কারবারিকে বুজংনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীর অভিযোগ, এই নেশা কারবারিরা যুব সমাজকে ধ্বংস করছে। এদিকে বিভিন্ন মহলের অভিযোগ, পুলিশের একাংশ পকেট গরম করে নেশা কারবারিদের সঙ্গে হরিহর আত্মার সম্পর্ক গড়ে তুলেছেন। আর অভিযোগ, পুলিশ নেশা কারবারিদের সবকিছু জেনেও টুটু জগন্নাথ হয়ে বসে আছে। নেশার মাফিয়ারা যুবকদের নেশার করার গ্রাসে আক্রান্ত করে নেশা বিক্রির সাম্রাজ্য গড়ে তুলেছে। প্রদীপ দত্ত, দুলাল দত্তর ভাতিজা, ড্রাগসের ব্যবসায়ী অখন ধরা পড়ছে। এখন আমরা বুজংনগর থানার হাতে হেরে দিয়ে দিছি। হ্যাঁ, এদিকে যুব সমাজ সব শেষ করে লাইতেছে। প্রচুর যুবক মারা গেছে। হের থেকে নেশা খাইয়া প্রচুর যুবক মারা গেছে। আর এর একটা ডিলার, হের আরেকটা এজেন্ট সুমন দেববর্মা, হেরেও ধরা হয়েছে। এখন প্রদীপ দত্ত বুজংনগর থানাত লয়ে যেতেছে। আমরা চাই হেরে যাতে না ছাড়াও, হের যাতে নন ভ্যালুয়েবল কেস হয়ে পড়ে। যুবকরা হলো সমাজের স্পন্দন, আর সেই যুবকদের কাজে লাগিয়ে নেশা বিক্রি করে গোটা সমাজকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে নেশা মাফিয়ারা। নেশা বিক্রির পাশাপাশি নিজেরাও ওইসব নেশা সামগ্রীর আসক্ত হয়ে পড়েছে। এতে শুধুমাত্র নেশা গ্রহণে আসক্ত হওয়াই শেষ কথা নয়, একটি সিরিঞ্জের মাধ্যমে অনেকেই নেশা গ্রহণ করায় HIV পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন দেখার, মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানকে কার্যক্ষেত্রে পরিণত করার জন্য পুলিশ প্রশাসন আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।